السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين. وقال الله عز وجل في آيات أخرى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ, সোশ্যাল মিডিয়া রিং আইডির মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, কাছে অথবা দূরে যে কোনো জায়গা থেকে যারা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন বা এই এপিসোডটি যারা উপভোগ করছেন, আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় বন্ধুরা, প্রতিদিনকার মতো রাত 11টায় আজকের এই শিডিউলে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। তবে অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে, বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে অন্য একটি লাইভ প্রোগ্রামে সংযুক্ত থাকার কারণে আমার আজকে আসতে কয়েক মিনিট দেরি হয়েছে। এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। সুপ্রিয় বন্ধুরা, আমাদের সাথে অনেকেই ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন। অ্যালেক্স সানি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আর তিনি আমাদেরকে কোনো একটা প্রশ্ন করতে চাচ্ছেন। জি, করতে পারেন। ফয়সাল আহমেদ ভোট দিয়েছেন। সঞ্জয় কুন্ডু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তারপরে নজরুল ইসলাম খান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। গতবারের মতো আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সিলেটি পোলা মুহিব হোসেন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি এই আইডি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। গোস্ট আমাদের প্রতিদিনকার একজন নিয়মিত বন্ধু, একজন নিয়মিত দর্শক। আমাদের এই বন্ধু প্রতিদিন আমাদের সাথে থাকেন। গোস্ট আজকেও বন্ধু আমাদের সাথে আছেন। সুপ্রিয় বন্ধুরা, নিয়মিত যারা দেখছেন বা শুনছেন, আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই আলোচনাগুলো অধিক সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে শুনছেন দেখছেন, অনুগ্রহপূর্বক আপনারা শেয়ার বাটন প্রেস করুন এবং এই দিনই আলোচনাটা অন্যর কাছে ছড়িয়ে দিন। জি, অ্যালেক্স সানি আমাদের জিজ্ঞেস করেছেন তাহাজ্জুদ এর নামাজ কি নফল নাকি ফরজ? জি বন্ধু, তাহাজ্জুদের সালাতটা হচ্ছে নফল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা অবধারিত ছিল, খাত ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রাতের সালাত পড়ার জন্য উৎসাহিত করেছেন, আয়াত অবতীর্ণ করেছেন। এই তাহাজ্জুদটা তার জন্য অবধারিত ছিল, কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদের সালাতটা অবধারিত নয়। তবে নফল সালাতের মধ্যে যে সালাতগুলো মানুষের মানসিকতা পরিবর্তন করে দেয়, নফল সালাতের মধ্যে যেই সালাতগুলো মানুষকে স্রষ্টার আরো কাছে নিয়ে যায়, যেই সালাতগুলো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটি সেতু বন্ধন রচনা করে দেয়, সেই দামি গুরুত্বপূর্ণ সালাতগুলোর মধ্যে একটি সালাত হচ্ছে সালাতুত তাহাজ্জুদ বা এই রাতের নামাজ। সুতরাং রাতের নামাজটা আমাদের জন্য, সকলের জন্য নফল, তবে
অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব দামি সুমহান মর্যাদার অধিকারী যে সালাত, নফল সালাত, সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। মানুষের নৈতিক চরিত্র গঠনে, মানুষের মানবিকতা সৃষ্টির জন্য এবং মানুষের মধ্যে যে হিপোক্রেসি, যে টেন্ডেন্সিটা আছে, এগুলো দূর করার জন্য তাহাজ্জুদের সালাতটা খুবই গুরুত্বপূর্ণ একটি সালাত। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। যে সুপ্রিয় বন্ধুরা, মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি লিখেছেন, সালাম দিয়েছেন, জি আলহামদুলিল্লাহ। তারাবি নামাজের পরে আপনার যে লাইভে এসেছি, আমার আসলে অন্য আরেকটা লাইভ ছিল, সেই লাইভটা আমি সেরেছি বা করেছি, এরপরে এই লাইভটা আমি আসলাম। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, মালয়েশিয়া থেকে দেখছেন। জি ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে এই গভীর রাত্রে সংযুক্ত হওয়ার জন্য। যেহেতু মালয়েশিয়া আমাদের থেকে মাইনাস প্রায় 2 ঘন্টা অতিরিক্ত টাইম, সুতরাং মালয়েশিয়া থেকে যারা এত রাতে আমাদেরকে দেখছেন, শুনছেন, ওই বন্ধুদেরকে আমি সকলের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। যে সুপ্রিয় বন্ধুরা, তিনি আরেকজন হচ্ছে রিয়াজ আহমেদ, রহিম, নিউ ঢাকা থেকে আমার সাথে আছে আলী আহমেদ, আমরা শুনছি। জি শুক্রিয়া, আপনার সাথে আলী আহমেদ সহ আপনারা যারা শুনছেন, হৃদয় থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো লাইলাতুল কদর নিয়ে, যে রাতকে বলা হয় নাইট অফ ডেস্টিনি, যে রাতকে বলা হয় নাইট অফ পাওয়ার, নাইট অফ ভ্যালু, সেই রাত, কদরের রাত। আজকে সেই রাতের ব্যাপারে আমরা কথা বলবো, লাইলাতুল কদর। যে বাই দিস টাইম আমাদের সাথে অনেক বন্ধুরা সংযুক্ত হয়েছেন, প্রায় 1000-এর উপরে বন্ধুরা, দর্শক আমাদেরকে সরাসরি প্রত্যক্ষ করছেন। যে আমি বন্ধুদেরকে বলবো, প্লিজ দিনই স্বার্থে, অর্থাৎ এই আলোচনাগুলো অধিক সংখ্যক বন্ধুদের কাছ পর্যন্ত পৌঁছে যাক, সেই জন্য আপনারা যে যেখানে যে অবস্থান থেকে শুনছেন, অনুগ্রহ করে আপনারা শেয়ার করুন। জি সুপ্রিয় বন্ধুরা, ফয়সাল আহমেদ লিখেছেন যে আজ একটু লাইলাতুল কদর সম্পর্কে একটু বলবেন। জি, আমি তো এই রাত নিয়ে আজকে আলোচনা, কোরআনুল কারীম তেলাওয়াত করেছি এবং আমার খুতবা, যেটাকে বলা হয় প্রারম্ভিকা, সেই প্রারম্ভিকা বক্তব্যের শুরুতে আমি লাইলাতুল কদর সম্পর্কে দিয়েছি। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে এই যে একটা পবিত্র আড্ডা, দিনই আড্ডা, একটি ভালো কাজের আড্ডা দেওয়ার সাথে সাথে আমি আমার মূল টার্গেট, মূল আলোচ্য বিষয় লাইলাতুল কদর, নাইট অফ পাওয়ার, নাইট অফ ভ্যালু, নাইট অফ ডেস্টিনি, এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। যে আমাদের সাথে আব্দে মানাফ সংযুক্ত হয়েছেন প্রতিদিনকার মতো, কথা বন্ধু শরীফ, জি আমাদের এই বন্ধু শরীফ বন্ধু ভোট দিয়েছেন, রাজু সরকার আমাদের সাথে সংযুক্ত আছেন এবং ভোট দিয়েছেন, এমডি আতিকুর রহমান মুন্সি আমাদের সাথে আগেও সংযুক্ত ছিলেন, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এরপরে রনি হাওলাদার আমাদেরকে ভোট দিয়েছেন, তুমি সুন্দর, এটা থেকে সেন্ট একটি হোয়াইট রোজ পাঠিয়েছেন। যে আপনাকে ধন্যবাদ এই ভার্চুয়াল গিফট দেওয়ার জন্য। সাদিক সেকান্দার সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ ভোট দিয়েছেন। জি সুপ্রিয় বন্ধুরা, আজকে আমার মনে হয় আমি অনেকের নাম হয়তো নিতে পারবো না। হাইফা সিদ্দিকা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং তাহমিল আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। দেখুন, আমরা আজকে অনির্বাণ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, রিয়ন হাসানা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জি উনি লিখেছেন যে আমার একটা প্রশ্নের উত্তর পেলাম না। জি আপনি টেক্সট করুন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যেহেতু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো।
সেটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর নিয়ে আমরা কথা বলবো সুপ্রিয় বন্ধুরা। সুপ্রিয় বন্ধু, লাইলাতুল কদর নিয়ে আমরা আজকে কথা বলছি আপনাদের সামনে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যে আরিফ তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কসবা গাববাড়ি থেকে বলছি। এবছর যে প্রোগ্রামের ব্যাপারে লিখেছেন, এখন আমার মনে হয় এটা কথা না বলি ভালো। অ্যালেক্স সানি যে আপনি কোন প্রশ্নটা চেয়েছেন আমি তো উত্তর দিয়েছি যে তাহাজ্জুদের সালাত এটা নফল এবং আপনি যত রাকাত ইচ্ছে এটা আপনি পড়তে পারবেন। জি সুপ্রিয় বন্ধুরা, আজকে আমার মনে হয় যে আমরা যে মূল বিষয়টা যাওয়া দরকার সেটা হচ্ছে লাইলাতুল কদর নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় কথা বলবো, কথা শুনবো এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং অধিক পরিমাণে এটাকে শেয়ার করবেন। কামরুল হাসান ভোট দিয়েছেন। রিয়ন হাসানাত, কোনো ব্যক্তি যদি বলে আমি ফেদা খাবো, গাড়ি থেকে নেমে বলল আমাকে আমি আসলে কথাটা বুঝিনি আপনার বাংলা লেখাটা, টেক্সটটা। আমি ফেদা খাবো, গাড়ি থেকে নেমে বলল আমাকে ফেতরা দেন, ফেতরা দেওয়া যাবে? যে ফেদা কি জিনিস সেটা তো আমি বুঝিনি ভাই। আপনি বিষয়টা বুঝিয়ে বলুন, তাহলেই আপনার এই উত্তরটা দেওয়া আমার জন্য সহজ হবে, নচেত নয়। সানোয়ার হোসাইন ভোট দিয়েছেন। শামীম শাহান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আব্দে মানাফ লিখেছেন যে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু আমি কয় রাকাত পড়লে ভালো হয়? দেখুন, ভালোর কোনো সীমা পরিসীমা নেই। আপনি তাহাজ্জুদের সালাত 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার শরীর যা সম্ভব হয়, আপনার শরীর মানে আপনাকে যতটুকু সাপোর্ট করে, আপনার ফিজিক্যাল কন্ডিশন আপনার জন্য যতটুকু সাপোর্ট করে, আপনি অতটুকুনো বা অত রাকাত পড়তে পারবেন। তবে নর্মালি 8 থেকে 12 রাকাতটা এটাই ভালো। তবে কোনো অবস্থাতেই সালাত আদায়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। যে রিয়ন হাসনাত জানতে মানে চেয়েছেন ফেতরা। দেখুন, গরিব মিসকিন যে কোনো ব্যক্তিকে ফেতরা দেওয়া যাবে। গরিব হচ্ছে একান্ত যারা ফকির, রাস্তাঘাট এখানে সেখানে যারা অবস্থান করেন, যাদের সম্পদ বলতে কিছুই নাই, যারা ছিন্নমূল, সেই শ্রেণীর মানুষ ফকির। আর হচ্ছে মিসকিন হচ্ছে ওই সকল মানুষ যাদের কিছু আছে কিন্তু ঘরে অভাব থাকার কারণে তারা কারো কাছে হাত পাততে পারে না। তাদের চাহিদা আছে কিন্তু সে চাহিদাকে পূরণ করতে পারে না। প্রয়োজনীয়তা আছে কিন্তু সে প্রয়োজনীয়তা তারা মানে পূরণ করতে পারে না, যাকে আমরা নিডি বলতে পারি। এই নিডি টাইপের কিছু লোক আমাদের সমাজে আছে যারা মানে পোর শ্রেণীর মধ্যে পড়ে। এই মিসকিনদেরকে, তারপরে এতিম যারা অসহায়, এদেরকে দেওয়া যেতে পারে। এই সাদকাতুল ফিতর একান্ত গরিবদের জন্য। আর জাকাত যদি হয় তাহলে জাকাতটা হচ্ছে 8টি ক্ষেত্রে এই জাকাতকে দেওয়া ভাগ করা যায়, বা 8 ধরনের ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায়। যেহেতু আজকে আমরা লাইলাতুল কদর নিয়ে কথা বলবো, এই সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা, লাইলাতুল কদর হচ্ছে রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ একটি রাত্রি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একটি মুবারক রাত্রিতে, মহিমান্বিত রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছি। 8টি সূরা কোরআনুল কারীমের, সম্ভবত 97 নম্বর সূরা, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো
সে কদরের রাত্রিটা, ভাগ্য রজনীটা, সেই নাইট অফ ডেস্টিনি, নাইট অফ ভ্যালু, নাইট অফ পাওয়ার, সে রাত্রিটা কি তুমি কি জানো? লাইলাতুল কদর কি তুমি কি জানো? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। 1000 মাস থেকেও উত্তম হচ্ছে লাইলাতুল কদর। 1000 মাস, দ্যাট মিনস প্রায় 83 বছর 3 মাস। এখানে আমি একটু ভিন্ন কথা আপনাদের সামনে বলবো, যে আমি এখানে 1000 মাস বলতে আমি শুধুমাত্র এটা একটা নির্দিষ্ট বছরের মধ্যে এটাকে সীমিত করব না, বরং আমি বলবো একটি জীবন, অর্থাৎ একটি মাত্র রাত, তার মহিমা এত বেশি যে সেজন্য গোটা একটা জীবন, অর্থাৎ হে নবী, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা কি জানো সে মহিমান্বিত রাতটা কি, যে রাত একটি জীবন থেকেও মূল্যবান, 1000 মাস থেকেও মূল্যবান, 84 বছর 3 মাস থেকে মূল্যবান। সে রাতটা কি তুমি জানো? সেই রাত হলো ওই রাত যে রাতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, যে হাদিসখানা বর্ণনা করেছেন সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে হাদিসখানা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াব প্রাপ্তির আশায়, ঈমানের সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে যে ব্যক্তি দণ্ডায়মান হয় এই কদরের রাত্রিতে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং লাইলাতুল কদর মহিমান্বিত রাত, লাইলাতুল কদর ভাগ্য রজনী, যে রজনী, যে রাত্রি আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিতে পারে, জীবনকে পাল্টে দিতে পারে, জীবনকে মহিমান্বিত করতে পারে। দেখুন, নিকশ কালিমা, অন্ধকারে আচ্ছাদিত একটি রাত, সেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে সেই রাত্রির মূল্য, মর্যাদা, ভ্যালুজ যদি এত বেড়ে যেতে পারে, তাহলে আপনার আমার জীবনেও যদি কোরআনের আলোকে আলোকিত হয়, কোরআনের আলোতে যদি আপনার আমার জীবনকে আমরা আলোকিত করতে পারি, তাহলে আমাদের জীবনও মহিমান্বিত হবে। সুপ্রিয় বন্ধুরা, লাইলাতুল কদর আমাদের এই ভারতীয় উপমহাদেশ, এই সাবকন্টিনেন্টাল এরিয়া, এই অঞ্চলে যেহেতু উর্দু এবং ফার্সির প্রচলনটা বেশি ছিল, এখনো কিছুটা আছে। এক সময়, অনস আপন এ টাইম, এটা ছিল যে উর্দু এবং ফার্সির প্রচুর প্রচলন ছিল আমাদের ভারতীয় উপমহাদেশে। সুতরাং ইসলামী শরীয়তের অনেক পরিভাষা, যেমন নামাজ, যেমন রোজা, এগুলো আপনার উর্দু ফার্সির ভাষাগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে ঢুকে গিয়েছে, মিশে গিয়েছে। অনুরূপভাবে লাইলাতুল কদরটাও আমরা অনেকেই লাইলাতুল কদর বললে হয়তো চিনব না, কিন্তু আমরা শবে কদর বললে আমরা চিনব। সব মানে হলো রাত্রি, কদর মানে হচ্ছে সেটা নির্ধারিত, ভাগ্য, মহিমান্বিত ইত্যাদিকে বলা হয় কদর। সুতরাং শবে কদর মানে হচ্ছে মহিমান্বিত রাত্রি, শবে কদর হচ্ছে নির্ধারিত রাত্রি, শবে কদর হচ্ছে ভাগ্য পরিবর্তনের রাত্রি। সুতরাং সেই রাত্রি অলরেডি শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে, শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে
তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, তালাশ করো। লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাত। তাহলে শেষ দশকের বেজোড় রাত হচ্ছে 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি এবং লাস্ট অফ অল 29-এর রাত্রি। এই যে রাত্রিগুলো, এই রাত্রির যে কোনো একটি রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। এখানে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদেরকে তিনি বলছিলেন যে দেখো, পূর্ববর্তী পয়গম্বরেরা দীর্ঘ হায়াত পেয়েছেন। পূর্ববর্তী উম্মত যারা ছিলেন আমাদের নবীজির আগে, যে সকল সম্মানিত নবী বা পয়গম্বরেরা মানব জাতির জন্য দ্বীনকে, ধর্মকে জীবন বিধান হিসেবে যারা দিয়েছেন এবং মানব জাতির সাথে, স্রষ্টার সাথে একটি সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছেন, সেই সকল আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের অনেকেরই দীর্ঘ দীর্ঘ হায়াত পেয়েছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত শুধু তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাহলে কারো যদি দ্বীনের দাওয়াত, এর এই যে কর্ম মিশনটা, এই মিশনটাই যদি তার ডিউরেশনটা, তার যেই সময়টাতে তিনি এই দাওয়াতি কার্যকলাপ পরিচালনা করেছেন, তাই যদি হয় 950 বছর, তাহলে তার হায়াতটা কত বড় ছিল, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই উম্মতের হায়াত সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবাদের মধ্যে বলছিলেন যে পূর্ববর্তী পয়গম্বরেরা এবং পূর্ববর্তী জাতি তারা দীর্ঘ হায়াত, দীর্ঘ আয়ুষ্কাল তারা লাভ করত, সাহাবীদের মধ্যে এই আকাঙ্ক্ষার সৃষ্টি হলো, এই বাসনার সৃষ্টি হলো যে তারা তো দীর্ঘ হায়াত পেয়েছেন, একটা লং লাইফ তারা সার্ভ করেছেন, একটি লং লাইফ তারা বেঁচে ছিলেন, মেনটেন করেছেন, সুতরাং তারা নিশ্চয় এই দীর্ঘ জীবনে অনেক ইবাদত তারা করেছেন, অনেক বন্দেগী তারা করেছেন। যেহেতু আমাদের লাইফ টাইমটা খুবই ছোট, একেবারে বলবো যে ফিউ টাইম, যৎসামান্য, এই স্বল্পতম সময়ের এই হায়াতের জীবনে আমরা কি আমল করব? এই যে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এটি তাদের মধ্যে একটি সুপ্ত বেদনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই আবেদন রাখলেন, বার ইলাহি, আমার উম্মত এই সংক্ষিপ্ত হায়াত কি আমল তারা করবে? আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এক বিশাল বড় এক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিলেন, এক বিশাল বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিলেন, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নির্ধারণ করলেন যে লাইলাতুল কদরের মূল্য, মর্যাদা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও উত্তম হলো লাইলাতুল কদর। সুপ্রিয় বন্ধুরা, এই লাইলাতুল কদর রমাদান মাসে, লাইলাতুল কদর রমাদান মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর যখন বয়স, তার বয়স যখন 40 বছর, তখন তিনি হেরা গুহার মধ্যে বা জাবালে নূরে তিনি ছিলেন। তিনি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করছিলেন। তিনি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ে, নিজের অস্তিত্ব নিয়ে, তাকে কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলেন, কি কারণে তাকে সৃষ্টি করা হলো, এই সকল বিষয়গুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর চিন্তায় মগ্ন ছিলেন, সেই সময় আল্লাহর পক্ষ থেকে একজন ঐশী মেসেঞ্জার, একজন ডিভাইন মেসেঞ্জার তার কাছে আসে এবং এসে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ঐশী মেসেজ এসেছে, ডিভাইন মেসেজ এসেছে, আপনি পড়ুন। হুজুর বললেন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড, আমি তো পড়তে জানি না, কিভাবে পড়তে হয় আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহুল আমিন জিবরাইল
এই যে ঐশী মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে কোরআনুল কারীম ঢেলে দেওয়া হলো। এই যে রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হলো, যেই রাত্রিতে এই ঐশী মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, সেই রাত্রিটাই হলো কদরের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এক বরকতময় মোবারক, এক মহিমান্বিত রাতে এই কোরআনকে অবতীর্ণ করেছি। আর সেই মহিমান্বিত রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর হচ্ছে একটি জীবন থেকে বেশি মূল্যবান, একটি জীবন, একটি হায়াত থেকে বেশি মূল্যবান। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যেটা হচ্ছে 1000 মাসের থেকেও যে পিরিয়ডটা উত্তম। সুপ্রিয় বন্ধুরা, আমরা সেই লাইলাতুল কদর নিয়ে আজকে আমরা কথা শুরু করেছি। ইনশাআল্লাহুল আজিজ আমি নেক্সট এপিসোডে বা পরবর্তী যে লাইভ প্রোগ্রামটি আমাদের হবে, সেখানে আমি লাইলাতুল কদর নিয়ে কথা বলবো। বাই দিস টাইম আমাদের সাথে অনেক বন্ধুরা সংযুক্ত হয়েছেন এবং অনেকেই প্রশ্ন করছেন। জি, ফয়সাল আহমেদ লিখেছেন, আমরা একটু কথা ও বুঝতেছি না। জি সরি, আপনারা কেন বুঝতে পারছেন না, কি কথা শোনা যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনারা বলেননি, কেন বুঝতে পারছেন না। জি সুপ্রিয় বন্ধুরা, বলছিলাম যে হাবিবুর রহমান রাজ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, মামুন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ফয়সাল আহমেদ এখন ঠিক বোঝা যাচ্ছে লিখেছেন। জি ধন্যবাদ আপনাকে। রংপুর নাকি আমি বুঝতে পারছি না, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। রেজওয়ান ভুইয়া আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আরিফ মিয়া আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, শেখ রাসেল আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হাবিবুর রহমান রাজ লিখেছেন, তারাবি নামাজের নিয়াত বাঁধার পর সানা পড়া লাগবে কিনা। হ্যাঁ, অন্যান্য সলাত যেভাবে পড়েন তারাবির সলাত সেভাবেই পড়বেন। শুধু পার্থক্য হলো তারাবির সলাত জামাতে পড়লে কিরাআতকে উচ্চ করবেন, অর্থাৎ পিছনের লোকেরা যেন শুনতে পারে। আর একাকী যদি পড়েন, ইন্ডিভিজুয়ালি বা ইনফেরাদি যদি একাকী যদি পড়েন, তাহলে সেই ক্ষেত্রে অনুচ্চ আওয়াজে বা উচ্চ আওয়াজে উভয়ভাবেই আপনি তারাবির সলাত আদায় করতে পারেন। জি সুপ্রিয় বন্ধুরা, সজল খান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমাদের প্রিয় বন্ধু গোস্ট, তিনি ভোট দিয়েছেন। জি সংযুক্ত তো তিনি আমাদের সাথে আছেন। জি সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে কদর নিয়ে, লাইলাতুল কদর, নাইট অফ ডেস্টিনি, নাইট অফ ভ্যালু, নাইট অফ পাওয়ার, আমরা সেই ভাগ্য রজনী নিয়ে, তাকদীরের রজনী নিয়ে আজকে আমরা কথা বলছি। যেহেতু রমাদানুল মুবারকের শেষ দশক শুরু হয়েছে, আমরা এই শেষ দশকে যে কোনো একটি বেজোড় রাতে আমরা কদরের রাত্রি পেয়ে যাব। যে কোনো একটি বেজোড় রাতে, যেমন গতকালকে একটি বেজোড় রাত্রি গিয়েছে, আবার আগামীকালকে একটি বেজোড় রাত আমাদের মধ্যে আসছে। সুতরাং আমরা এই বেজোড় রাতগুলোতে যারা মুসলমান আছি, এই লাইভ এপিসোডটি যে সকল মুসলমান ভাই বোনেরা শুনছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা সেই বেজোড় রাত্রিগুলো ইবাদত বন্দেগীর মাধ্যমে এর ফজিলত, এর বরকত, এর মহিমা হাসিল করার চেষ্টা করবেন। আর অমুসলিম বন্ধুরা যারা আছেন, আমাদের সে সকল বন্ধুরা, অমুসলিম ভাই বোন বন্ধুরা যারা আছেন, তারা যদি এই ব্যাপারে কোনো কিউরিসিটি থাকে, কোনো কিছু জানতে আপনাদের আগ্রহ থাকে, আপনারা টেক্সট করলে অবশ্যই আপনাদের সেই প্রশ্নের, কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।